চন্দ্রনাথ বাতার গাড়ির চালকের শরীর থেকে বের করা বুলেট পরীক্ষা করলেই বোঝা যাবে কোন আগ্নেয়াস্ত্র থেকে গুলি চলেছে। তদন্তের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে এসে মত প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলামের। বড় রাস্তাটা যাচ্ছে হাইওয়ে, সেখান থেকে একটা গলি রাস্তায় ঢুকে তার ফ্ল্যাটে যেতে হয়। তো সেই বড় রাস্তা থেকে গলি রাস্তায় ঢোকার মুখে গাড়িটা অপেক্ষা করছিল, মোটরসাইকেল দুটো অপেক্ষা করছিল। তো গাড়িটা যখন ঢুকেছে, একটা গাড়ি এসে সামনে থেকে যারা ছিল তাকে আটকেছে এবং দুটো মোটরসাইকেল থেকে দুপাশে এসে খুব কাছ থেকে গুলি করেছে, যাতে গুলিগুলো লক্ষ্যভ্রষ্ট না হয় এবং মৃত্যু নিশ্চিন্ত হয়। মানে অনেক রাউন্ড গুলি চলেছে, যার 5 রাউন্ড তো তার শরীরে ক্ষত পাওয়া গিয়েছে, ড্রাইভারের লেগেছে। তো আমি আশা করব যে পোস্টমর্টমের সময় এই গুলিগুলো বের করা হয়েছে, কিছু শরীরে ছিল আপনারা যা দেখাচ্ছে। আমি কেন বলছি যে এই গুলিগুলোতে, এখানে যারা আর্মির লোক আছে তারাও বলবেন, করলে ট্রায়াশন মার্ক হয় যে অস্ত্র ব্যবহার করা হচ্ছে। সেই ট্রায়াশন মার্ক কিন্তু প্রায় ফিঙ্গারপ্রিন্টের মতো, এক একটা অস্ত্রের এক এক রকম। অত ট্রায়াশন মার্ক দেখে যে আর্মস থেকে গুলি করা হয়েছে সেটা যদি সিজ করা যায়, সাথে এটা নিশ্চিতভাবে প্রমাণ করা যাবে। আসলে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ কাউকে হত্যা করে তার দলের মনোবল, নেতার কার্যক্ষমতাকেই নষ্ট করতে চেয়েছে অপরাধীরা। গতকাল ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে এসে এমনটাই জানিয়েছেন মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর সব্যসাচী মিত্র। উনি তো দি ফেস এখন, সুতরাং তাকে যদি ভেঙে দেওয়া যায়, তাহলে ফেসকে যদি লিডারকে ক্ষতি করা যায়, মনোবল অন্যদেরটাও হারিয়ে যায়। এবার এই যে গিল্ট নিয়ে শুভেন্দুবাবু এই যে কথাটা বলেছেন, এটাকে কিন্তু ডিপলি দেখা উচিত। কারণ ওনার কাছে উনি ছিলেন ভাইয়ের মতো সারা দিন, এবং ওনার জিতের একটা কারিগর ছিলেন। সুতরাং সেই লোকটা যদি এখন এই শুভেন্দুবাবু ভাবছেন যে আমার জন্য একে মরতে হলো, এই গিল্টটা কিন্তু শুভেন্দুবাবু সারা জীবন থাকবে। আমি এখন বলছি, দিস গিল্ট উইল কাইন্ড অফ বি আফটার হিম ফর এভার। এটা কোনোদিনও যাবে না। আমাদের সাইকোলজিতে বলা হয় গ্রিফ রিয়াকশন একটা হয়। গ্রিফ রিয়াকশন থাকে রাফলি 6 মান্থস। তখন মানুষের মধ্যে একটা ভয় থাকে, আতঙ্ক থাকে, গিল্ট থাকে, সবকিছু। কিন্তু এই যে এত কি হয় জানেন তো, মেমোরি স্টোর, যেটা মেমোরি আমরা বলি শর্ট টার্ম অ্যান্ড লং টার্ম, এবং এই লং টার্ম মেমোরি খুব ইমোশনালি লেডেন যদি মেমোরি হয়, সে লং টার্মে যায় এবং সারা জীবন সে সেটাকে মুছে দিতে পারে না। কোনো সাইকোথেরাপি, কোনো ওষুধ, কোনো কিছু লাভ দেবে না। এখন এরা কি এক্সপেক্ট করে থাকতে পারে তাহলে, যে শুভেন্দুবাবু একজন নেতা, ওনাকে যদি আমি এরকম করি তাহলে কি কি হতে পারে? উনি ভয় পেয়ে যেতে পারেন। ভয়ের পরিবর্তে কি হতে পারে? উনি কয়েল ব্যাক করে যেতে পারেন, যে ওনার যে জেদটা ছিল সেটা কয়েল ব্যাক করে গেলেন। অথবা এমন একটা গ্রিফে ঢুকে গেলেন যে সেখান থেকে তার ডিপ্রেশন শুরু হলো, অ্যাংজাইটি শুরু হলো, ওনার ফাংশনালিটি কমে গেল। সুতরাং এইগুলো সব হতে পারে। বাট এখানে আমাকে বলতেই হবে, গত 5-10 বছর ধরে ওনার যেরকম আমরা দেখেছি, তাতে কিন্তু হি ইজ আ ফাইটার। সুতরাং আমার দৃঢ় বিশ্বাস যে এই সব জিনিস কাটিয়ে উনি কিন্তু আরো রেস্টিভ হয়ে যাবেন, আরো ডিসাইসিভ হয়ে যাবেন, আরো ডিটারমিনড হয়ে যাবেন, যে এই যে লুম্পেন যারা আছে তাদেরকে কিভাবে টাইট দিতে হয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।